আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো পাকিস্তানের একজন সাহসী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন লোকের কথা, যার নাম ছিল ইকবাল মসিহ। তিনি এমন এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে তাদের ঋণ মেটানোর জন্য তার বাবা তাকে 4 বছর বয়সে একটি মালিকের কার্পেট তৈরি করে এরকম কার্পেট কারখানার মালিকের কাছে বিক্রি করে দিয়েছিলেন। সেই ছোট্ট বয়সে 4 বছর বয়সে তাকে 17 ঘন্টা কাজ করতে হতো এবং তিনি দেখলেন সেই কারখানায় যে আরও ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদেরকে আধাপেটা খাবার দেওয়া হতো এবং কোনো ভুল হলেই অনেক মারধর করা হতো। তিনি 10 বছর বয়সে সেখান থেকে একটি ড্রেনের মাধ্যমে পালাতে পেরেছিলেন এবং পালিয়ে এসে তিনি একটি মাদ্রাসায় আশ্রয় নিলেন এবং মাদ্রাসার যে অধ্যাপক তাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন এবং মাত্র 2 বছর বয়সে সে প্রাইমারির পাশ করে ফেলল। তিনি পুলিশের সহায়তায় প্রায় 3000 কার্পেট শিশু শ্রমিকদেরকে উদ্ধার করতে পেরেছিলেন। তিনি সুইডেন, ইংল্যান্ড এবং আরও বিভিন্ন দেশে ঘুরে শিশু শ্রম সম্পর্কে সবাইকে সচেতন করেছিলেন এবং বোস্টন থেকে তিনি রবিক মানবাধিকার পুরস্কারও পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে ক্লিন্টন যেভাবে দাসত্ব প্রথাকে পৃথিবী থেকে দূর করেছিল, আমিও সেভাবে শিশু শ্রমকে পৃথিবী থেকে দূর করব। কেউ স্কুল কলেজে যাবে আর কেউ কারখানায় কাজ করবে, সেটা হতে পারে না। কিন্তু কার্পেট কালোবাজারিরা তাকে মারার জন্য উঠে পড়ে লাগলো। তিনি যখন 1995 সালে তার নিজ দেশে ফেরত আসলেন, সেই বছর এপ্রিল মাসে একটি নির্জন রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হলো যখন তার বয়স ছিল 12 বছর। কার্পেট বাজারিরা এতে হয়তো সাময়িক সময়ের জন্য তাদের কার্পেট ব্যবসা সমুন্নত রাখতে পেরেছিল, বাট সারা পৃথিবীতে সেই সময়ে ইকবাল মসিহর মৃত্যুতে পুরো পৃথিবী এই শিশু শ্রমের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল এবং তার কথা মনে রেখেই প্রতি বছর এই শিশু শ্রম সাথে জড়িত যারা অনেকেই গ্রেপ্তার করা হতো এবং আইনের আশ্রয় আনা হতো এবং তাদেরকে শাস্তি দেওয়া হতো। 2009 সালে আমেরিকার কংগ্রেস ইকবাল মসিহ নামে একটি শিশু শ্রম নির্মূলের একটি পুরস্কার প্রতিষ্ঠা করেন, যেটা আসলে পুরো পৃথিবীর জন্য একটি মাইল ফলক হয়েছিল, যার কারণে পুরো পৃথিবীতে ইকবাল মসিহ হয়তো মারা গেছেন, পুরো পৃথিবীতে তার যে কাজ তার যে শিশু শ্রমের বিরুদ্ধে যে কাজ ছিল সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং তিনি আসলে মরে গিয়েও অমর হয়ে রইলেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এই বিভিন্ন প্রতিকূলতা অথবা শোষণ সোচ্চারের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। তো আমি আমার মন থেকে ইকবাল মসিহের জন্য দোয়া করছি। তিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন, মন থেকে দোয়া করছি এবং তার মতো আরও এরকম ইকবাল মসিহ পৃথিবীতে আসুক, সকল শোষণ অবিচারে পৃথিবী থেকে মুছে যায়। ধন্যবাদ সবাইকে।